এই মুহূর্তে এসআইআর নিয়ে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে ৫৫ লক্ষ নাম মোট বাদ পড়েছে। তার মধ্যে ৪০ লক্ষ এমন নাম রয়েছে যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে। আর এই ১৫ লক্ষ মানে ৫৫ লক্ষের মধ্যে ৪০ লক্ষ তো হিয়ারিংয়ে ডাকবে, আর বাকি ১৫ লক্ষর মধ্যে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার এই সমস্ত কিছু রয়েছে। মানে ৪০ লক্ষ এমন নাম রয়েছে যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে। এবারে এই ৪০ লক্ষ নামের মধ্যে আপনার নাম নেই তো, আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে না তো? যদি ডাকা হয় তাহলে কি কি ডকুমেন্ট আপনাদের দিতে হবে, কেন হিয়ারিংয়ে ডাকা হবে, হিয়ারিংয়ে ডাকলে কি করবেন, কোন নথি দেখাতে হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের ডিটেলসে বোঝাবো। তাই আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং। যদি আপনি এসআইআর এর ফর্ম ফিল আপ করে জমা দিয়ে থাকেন তাহলে, কারণ আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে আপনাদের এসআইআর ফর্ম জমা দেওয়ার পরে হিয়ারিংয়ে ডাকা হবে কি না এবং বিস্তারিত। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা একটা প্রতিবেদন দেখব যেটা জি24 ঘন্টায় পাবলিশ করা হয়েছে। এই প্রতিবেদনটা থেকে আমাদের আজকে যে টপিক সেটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন এই প্রতিবেদনে কি বলা হচ্ছে দেখে নেব। বড় খবর, বড় আপডেট, এসআইআর প্রক্রিয়ায় রাজ্যে শুনানির মুখে পড়তে চলেছেন ৪০ লক্ষ ভোটার। কমিশন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। এনুমেরেশন ফর্ম ১১ই ডিসেম্বর, এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনও প্রায় শেষ পর্যায়ে। আগামী ১৬ই ডিসেম্বরই প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তার আগেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। কমিশন সূত্রে খবর, রাজ্যে প্রায় ৪০ লক্ষ ভোটার শুনানির মুখে পড়তে চলেছে। মানে ৪০ লক্ষ এই সংখ্যাটা কিন্তু কম সংখ্যা নয়। ৪০ লক্ষ মানুষ শুনানির মুখে পড়বে এবং তাদেরকে শুনানিকে বা হিয়ারিংয়ে কিন্তু ডাকা হবে, এবং হিয়ারিংয়ে ডাকা হলে তাদেরকে পর্যাপ্ত ডকুমেন্ট দেখাতে হবে। না দেখাতে পারলে যে ফাইনাল লিস্ট বেরোবে তাতে কিন্তু তাদের নাম থাকবে না। এবারে কমিশন সূত্রে খবর, রাজ্যের এই ৪০ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকায় থাকবে, কিন্তু তাদের শুনানির সম্মুখীনই হতেই হবে। কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী রাজ্যে এখনো পর্যন্ত ৭,৬৪,১৪৫ এনুমেরেশন ফর্মের ডিজিটাইজেশন কাজ সম্পন্ন হয়েছে, যা কিনা ৯৯.২৩%। এর মধ্যে ম্যাপিং করা যায়নি এমন ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪,৫৪,৫৪১। যদিও আনম্যাপড এই প্রায় ৫৫ লাখের মধ্যে মৃত, স্থানান্তরিত এবং অনুপস্থিত ভোটারও আছেন। মানে মোট ৫৫ লক্ষ মোট আনম্যাপড ভোটার কার্ড বা ভোটার পাওয়া গেছে। এবার এই ৫৫ লাখের মধ্যে মৃত ভোটার রয়েছে, স্থানান্তরিত ভোটার রয়েছে। তো এই ভোটারগুলোকে বাদ দিলে সংখ্যাটা এসে দাঁড়াচ্ছে ৪০ লক্ষ। এই যে ১৫ লক্ষর কাছাকাছি, এই সংখ্যাটা কিন্তু খসড়া তালিকায় নাম উঠবে না। অর্থাৎ যারা মৃত ভোটার, যারা স্থানান্তরিত ভোটার, যারা আর কি এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দেয়নি, মোট কথা, তাদের নাম এই খসড়া লিস্টে কিন্তু উঠবে না। খসড়া লিস্ট বেরোবে ১৬ই ডিসেম্বর। তো খসড়া লিস্টে কিন্তু বেরোবে না এই তাদের নাম। আর যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, সে নিচের কোনো ঘর ফিল আপ করুন বা চাই না করুন, যদি আপনারা ফিল আপ করে জমা দিয়ে থাকেন তাহলে আপনাদের নাম খসড়া লিস্টে উঠবে নিয়ম অনুযায়ী। এবারে যদি আপনারা নিচের অংশ, যে ডান দিক বাম দিক যেটা ছিল ২০০২ লিস্টের নাম, আত্মীয়ের নাম একদিকে ছিল, একদিকে নিজের যদি ২০০২ সালের লিস্টের নাম থেকে থাকে তাহলে সেই বিবরণ লিখতে হতো। তো দুটোর মধ্যে যদি আপনারা দুটোই ফাঁকা রেখে উপরের অংশটুকু শুধু ফিল আপ করে জমা দিয়ে দেন, তাহলে আপনাদের হিয়ারিংয়ে ডাকা হবে যে আপনারা নিচের অংশটা কেন ফিল আপ করেননি। আপনাদের অন্যান্য ডকুমেন্টও চাওয়া হবে, যে আপনাদের আমি প্রথম থেকেই বলে এসেছি যে কোন কোন ডকুমেন্ট লাগবে। ১৯৮৭ সালের আগে জন্ম হলে কি লাগবে, ১৯৮৭ থেকে ২০০২ সালের জন্ম, ২০০৪ সালের মধ্যে যদি জন্ম হয় তাহলে কি লাগবে, যদি ২০০৪-এর পরে জন্ম হয় তাহলে কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু আগে বলেছি। তবুও এই ভিডিওতে আমি শেষের দিকে বলে দিচ্ছি আরও ডিটেলসে। কিন্তু আজকের এই যে প্রতিবেদনটা সেটা সম্পূর্ণ করি আগে, তারপরে আপনাদের আরও ডিটেলসে বলছি। দেখুন কি বলা হচ্ছে, যে তাদের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়া প্রায় নিশ্চিত, তবে এর পাশাপাশি
জেলায় জেলায় ডিজিটাইজড এনুমেরেশন ফর্ম বিশ্লেষণ করে আরও 40 লক্ষ নাম সামনে এসেছে, যাতে শুনানির মুখোমুখি হতে হবে বলে খবর। জানা গিয়েছে এই 40 লাখ ভোটার এনুমেরেশন ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু তাদের নাম 2002-এর তালিকায় নেই। আবার আত্মীয়ের নাম হিসেবেও সর্বশেষ 2002 এসআইআর থাকা কাউকে দেখাননি। সূত্রের খবর, ফর্মের নিচে কোনো পূরণ না করেই জমা দিয়েছেন এই 40 লাখ ভোটার। মানে শুধু উপরের অংশ ফিল আপ করেছেন, 2002 সালের কোনো বিবরণ না আত্মীয়ের না নিজের কিচ্ছু দেননি, ওগুলো ঘরগুলো ফাঁকা রেখে শুধু উপরটা ফিল আপ করে জমা দিয়ে দিয়েছেন। এরকম ভোটারই রয়েছে 40 লক্ষ। তো তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে, এরকমটাই বলা হচ্ছে। এখন নিয়ম অনুযায়ী এনুমারেশন ফর্ম ফিল আপ করলেই খসড়া ভোটার তালিকায় সংশ্লিষ্ট ভোটারের নাম উঠবে। যদি আপনি ফর্ম জমা দিয়ে থাকেন অ্যাটলিস্ট, তাহলেই আপনাদের খসড়া ভোটার তালিকায় নাম উঠে যাবে, যেটা 16ই ডিসেম্বর কিন্তু পাবলিশ করা হবে। তা বলে ফাইনাল ভোটার লিস্টে কিন্তু নাম উঠবে না যদি আপনারা সঠিক ডকুমেন্ট না দেখাতে পারেন তাহলে। তাই এই 40 লাখ ভোটারের নামও থাকবে খসড়া ভোটার তালিকায়। কিন্তু যেহেতু ফর্ম ফিল আপ অসম্পূর্ণ, তাই খসড়া তালিকা প্রকাশের পরই তাদের নোটিশ পাঠাবেন সংশ্লিষ্ট ইআরওরা। তারপর তাদের শুনানিতে উপস্থিত হয়ে কমিশন নির্ধারিত 11টি নথির মধ্যে যে কোনো একটি দেখিয়ে প্রমাণ করতে হবে যে তিনি এদেশের ভোটার। ইআরও ওই নথি যাচাইয়ের পর সন্তুষ্ট হলে তবেই ওই সংশ্লিষ্ট ভোটারের নাম উঠবে চূড়ান্ত ভোটার তালিকায়। মানে এই হিয়ারিংয়ের যে পুরো প্রসেসটা, এটা ইআরওর উপরে কিন্তু ডিপেন্ড করছে। ইআরও যদি কোথাও দেখে যে কোনো তথ্যে গরমিল রয়েছে, তাহলে ইআরও সেই ব্যক্তিকে বা সেই পরিবারকে কিন্তু চিঠি পাঠাতে পারে, নোটিশ পাঠাতে পারে হিয়ারিংয়ের জন্য। তো হিয়ারিংয়ে তাদেরকে উপস্থিত থাকতে হবে এবং নির্বাচন কমিশনের যে নিয়ম অনুযায়ী 11টি নথির কথা বলা হয়েছে, সেই সমস্ত নথি যথাযথভাবে দেখাতে হবে। এবারে আপনারা হয়তো ভাবছেন যে এই সমস্ত নথির ব্যাপারে আমরা জানবো কিভাবে। তবে 11টি নথির ব্যাপারে না বললেও আমি একটু হিন্ট দিতে পারি এই ভিডিওতেই। পাসপোর্ট, তারপরে জমির দলিল বা ব্যাংক বা পোস্ট অফিসের এমন কোনো কাগজ যেটা প্রমাণ করে যে আপনি 1987-এর আগে ভারতবর্ষে ছিলেন। তারপরে এরকম কোনো কাগজ, কাস্ট সার্টিফিকেট হতে পারে, বা যেরকম সরকারি কোনো কাগজ যেটা প্রমাণ করছে, বা জন্ম সার্টিফিকেট হতে পারে, যেরকম যাই হোক না কেন, যেটা প্রমাণ করছে, এই সমস্ত ডকুমেন্ট যেগুলো প্রমাণ করে যে আপনি ভারতীয়, এরকম 11টি নথির কথা বলা হয়েছে যেটা নির্বাচন কমিশন বলেছে। সেই সমস্ত নথি যদি আপনাদের থাকে, তাহলে 1987 সালের আগে যদি জন্ম হয় আপনাদের, তাহলে শুধুমাত্র আপনাদেরই ডকুমেন্ট দেখাতে হবে। 1987 থেকে 2004-এর মধ্যে যদি জন্ম হয়, তাহলে আপনার ডকুমেন্ট দেখাতে হবে এবং আপনার বাবা বা মায়ের দুজনের মধ্যে একজনের ডকুমেন্ট দেখাতে হবে। আর 2004-এর পরে যদি জন্ম হয়, তাহলে আপনারও দেখাতে হবে, আপনার মায়ের বাবার দুজনেরই দেখাতে হবে। তবেই কিন্তু আপনি এই সাকসেসফুল ভেরিফিকেশন করতে পারবেন, ভোটার তালিকায় আপনার নাম ওঠাতে পারবেন হিয়ারিংয়ের পরে। তো এইটা খুব ইম্পর্টেন্ট, আপনাদের এই 11টি নথির কথা জানতে হবে। 11টি নথির কথা আমি কয়েকটা তুলে ধরার চেষ্টা করলাম, এবং বাকিগুলো আপনারা আমাদের চ্যানেলে যে ভিডিও রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পারেন, 11টি নথির ব্যাপারে সম্পূর্ণ ধারণা নিতে পারেন, এবং সেই অনুযায়ী আপনারা এখন থেকেই নথিপত্র আপনাদের কাছে রাখতে পারেন, জোগাড় করতে পারেন। পরবর্তীকালে যখন আপনাদের হিয়ারিংয়ে ডাকা হবে, তখন আপনারা সেই সমস্ত ডকুমেন্ট দেখিয়ে আপনাদের নাম আপনারা চূড়ান্ত ভোটার তালিকায় রাখতে পারেন। যদি আপনারা না দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনারা চূড়ান্ত ভোটার তালিকায় আপনাদের নাম তুলতে পারবেন না। মোট কথা হচ্ছে, মোট ম্যাপিং করা যায়নি এরকম ভোটারের সংখ্যা প্রায় 55 লক্ষ। তার মধ্যে মৃত ভোটার রয়েছে, স্থানান্তরিত ভোটার রয়েছে। তো সেই সমস্ত ভোটার বাদ দিলে সংখ্যাটা এসে দাঁড়াচ্ছে 40 লক্ষের কাছাকাছি। তো এই 40 লক্ষ এমন ফর্ম পাওয়া গেছে যারা শুধুমাত্র উপরের অংশটা, ফর্মের যে উপরের অংশটা, সেই অংশটা ফিল আপ করে জমা দিয়েছেন। 2002 সালে না তাদের নিজের নাম ছিল, না তাদের কারোর আত্মীয়র নাম ছিল, এরকম কোনো জায়গায় তারা ফিল আপ করে জমা দেননি, অর্থাৎ সেই সমস্ত জায়গা ফাঁকা রেখে ফর্মটা জমা দিয়েছেন। তো তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে। তাদের নাম নিয়ম অনুযায়ী খসড়া লিস্টে উঠবে বটে, কিন্তু তাদের নাম খসড়া লিস্টে উঠলো মানেই আমাদের নাম ভোটার লিস্টে উঠে গেছে, আমাদের আর কিছু করতে হবে না, এরকম কিন্তু নয়। তাদের বাড়ি বাড়ি ইআরওরা চিঠি পাঠাবেন, এবং চিঠিতে তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে। নির্দিষ্ট ডেট এবং ডকুমেন্ট সহিত তাদেরকে হিয়ারিংয়ে উপস্থিত থাকতে হবে। তারা যদি হিয়ারিংয়ে নিজেদেরকে ভারতীয় বলে প্রমাণ করতে পারে, তাহলে 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, তাতে তাদের নাম থাকবে। যদি তারা প্রমাণ করতে না পারে, তাদের ডকুমেন্ট দিতে তারা ব্যর্থ হয়, তাহলে কিন্তু তাদের নাম
চূড়ান্ত ভোটার লিস্টে উঠবে না, যেটা 14 তারিখে বেরোবে। আশা করবো আজকের ভিডিও থেকে সমস্তটা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।